সকলকে নমস্কার জানিয়ে আজকের আমার টিউটোরিয়াল ভিডিও আমি শুরু করছি। যেখানে ITR 1, ITR 2, ITR 3, ITR 4 এর যে নোটিফিকেশন এসেছে এবং সেই আলোকে এখানে কি নতুন যে ফর্মের যে পরিবর্তন এসেছে সেগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন এখানে দেখুন নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ থেকে এটা নোটিফিকেশনটা প্রেরণ করা হয়েছে। যেখানে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস তারা দিয়েছে, যেটা নিউ দিল্লি ৩০ মার্চ ২০২৬-এ এটা প্রকাশিত হয়েছে। এখানে যে ফর্মটা পিডিএফ আকারে রয়েছে, এটা আপনারা চাইলে অনলাইনে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কসে সেখানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন বা ওয়েবসাইটে আপনারা চেক করে সেখান থেকে নিতে পারবেন। ওকে, সো আমরা এখানে দেখি যে ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স রিটার্ন ২০২৬-২০২৭ হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, আর ইনকাম ইয়ার হবে হচ্ছে ২০২৫ এবং ২০২৬। ওকে, এখানে প্রথমেই রয়েছে ITR 1 সহজ ফর্মের ক্ষেত্রে কি পরিবর্তন এসেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে পার্টে জেনারেল ইনফরমেশন, যেখানে আগের মতনই এখানে রয়েছে, আপনারা এভাবে দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আপনারা এভাবে দেবেন, ঠিক আছে? ওকে, তারপরে আধার নাম্বার যেটা রয়েছে 12 ডিজিটের, সেটা অবশ্যই এখানে আপনাকে সুন্দরভাবে লিখে দিতে হবে, ঠিক আছে? ডিটেলস টু বি প্রোভাইডেড ফর কমিউনিকেশন পারপাস ক্ষেত্রে এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে অ্যাজ ইউজুয়াল আপনারা সেখানে দিয়ে দেবেন। প্রাইমারি অ্যাড্রেস, সেকেন্ডারি অ্যাড্রেস, এগুলো আপনারা সব বিস্তারিত আপনারা এখানে সুন্দরভাবে দিয়ে দেবেন। সেকেন্ডারি ইমেল, প্রাইমারি ইমেল আইডি অফ দ্য ট্যাক্স পেয়ার, সেকেন্ডারি মোবাইল নাম্বার, ঠিক আছে, প্রাইমারি মোবাইল নাম্বার অফ দ্য ট্যাক্স পেয়ার, এগুলো ইনফরমেশন অ্যাজ ইউজুয়াল আপনারা এভাবে সুন্দরভাবে দিয়ে দেবেন। ফিল্ড ইউএস টিকড, এভাবে টিকিট আপনারা সুন্দরভাবে টিক চিহ্ন যেখানে দরকার সেখানে এখানে আমরা সুন্দরভাবে দেখে আপনারা এখানে দিয়ে দেবেন। ওকে, এটা হচ্ছে সর্বজনীন ক্ষেত্রে। এখন আমি এটার বিস্তারিত আলোচনা করার আগে আমি শুরুতে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যে ITR 1 কারা দেবেন, ITR 2 কারা দিচ্ছেন, ITR 3, ITR 4 কাদের জন্য ফর্মটা। এটা বিস্তারিত আমি আলোচনা করছি। আগে চলুন আমরা সেখানে আগে আলোচনা করে দেখি। ওকে। সো ITR 1 সহজে, ঠিক আছে, এটা কারা এখানে ফাইলিং করবে? প্রথমত রয়েছে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল যারা রয়েছে তারা এই ITR 1 এ তারা সুন্দরভাবে ফাইলিং করতে পারবেন। এবং যারা ইনকাম আপ টু 15 লাখ রুপি ফ্রম স্যালারি অর পেনশন, ঠিক আছে, যাদের ইনকাম রয়েছে তারা ITR 1 এ তারা দিতে পারবেন। আপ টু 2 হাউস প্রপার্টিজ, যাদের 1 এবং 2 হাউস প্রপার্টি থেকে রেন্টাল ইনকাম যাদের রয়েছে তারা কিন্তু ITR 1 এখানে দিতে পারবেন। আর 2 এর অ্যাবভ যদি হয় তারা ITR 2 তে। ফোন নাম্বার হচ্ছে এগ্রিকালচার ইনকাম আপ টু 5,000 LTCG 1.25 লাখস, এক্ষেত্রেও তারা ITR 1 এ খুব সহজেই ফাইলিং করতে পারবেন। দেন ITR 2, ITR 2 তে কারা এই ফর্মটা ফাইলিং করবেন, কিভাবে ট্যাক্স রিটার্ন দেবেন ITR 2 তে, কাদের জন্য তাদের যোগ্যতা থাকতে হবে। ১ নাম্বার হচ্ছে ইন্ডিভিজুয়াল উইথ ইনকাম এক্সিডিং 50 লাখ রুপি and income from more than 2 house properties. ITR 1 এ আমরা কি দেখেছিলাম? যাদের 2 হাউস, ঠিক আছে, মিনিমাম 2 হাউস রয়েছে, 1 এবং 2 হাউস থেকে যাদের ইনকাম রয়েছে তারা কি ITR 1 এ দেবে। কিন্তু অ্যাবভ 2 হাউস যাদের রয়েছে তারা ITR 2 তে তারা দেবে। আদার সোর্স ইন্টারেস্ট ডিভিডেন্ড তারাও ITR 2 তে দিয়ে দেবেন। কোম্পানি ডাইরেক্টর যারা রয়েছে তারা ITR 2 তে এখানে দেবেন। ক্যাপিটাল গেইনস শর্ট লং টার্ম যাদের রয়েছে তারা ITR 2 তে তারা দিতে পারবেন। ফরেন অ্যাসেট ইনকাম যাদের রয়েছে তারা দিতে পারবে। আমি আরেকটু বলে রাখি ITR 3, ITR 4 কাদের জন্য? যাদের বেসিক্যালি বিজনেস থেকে ইনকাম রয়েছে এবং যাদের প্রফেশনাল থেকে ইনকাম রয়েছে, ঠিক আছে, তারা হচ্ছে ITR 3, ITR 4 তারা দিতে পারবে। এবং ITR 3, ITR 4 সম্পর্কে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব। এছাড়া আপনারা আরও ইন ডিটেইলস আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান যে কোন বিষয়ে আমি ইনফরমেশন দিলে আপনাদের জন্য আরও বেটার হবে, যাতে আপনারা খুব সহজে আপনার ITR ফর্মগুলো আপনাকে ফাইলিং করতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও।